দাদা কিছু বলবেন? কেন ধরা হচ্ছে আপনাকে? ফাঁসানো হচ্ছে না, কারা ফাঁসাচ্ছে বলছি? পঞ্চায়েত সমিতির সভাপতি বলিরা ঘোষ। এগুলো হাস্যকর অভিযোগ, এগুলো হাস্যকর অভিযোগ। আমার খুব ভালো রকম মনে আছে 1991 সাল থেকে আমরা রাজনীতি করি, ঠিক আছে? আজ অব্দি প্রশাসনিক মহলে বা এলাকায় জনসমাজে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর যে ছেলেটা আজকে 2013-14 সাল থেকে রাজনীতিতে পা দিয়েছে, তার বিরুদ্ধে আশপাশে এমন কোনো থানা নেই যার বিরুদ্ধে অভিযোগ নেই। আজকে যে ঘটনাগুলো ঘটেছে আমি বলতে চাইনি, কিন্তু যেহেতু ও প্রকাশ্যে আজকে আমার বিরুদ্ধে মুখটা খুললো, আজকে আমাকে বলতে হচ্ছে যে একটা সময় বিলকান্দাকে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণ করেছে। 2024 সালে লোকসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য যখন প্রচারে এসছে তার উপরে আক্রমণ করেছে। 2024 সালে লোকসভা নির্বাচনের দিন রমজান আলী বলে বিজেপির একটা ছেলে ঢুকেছিল, তার গাড়ি ভাঙচুর করেছে। আজকের এই নির্বাচনে কল্যাণ চক্রবর্তীকে তার ওই রকম একটা মানুষকে যাচ্চাতাই ভাষায় গালাগালি কিস্তি করেছে। দলের একটা পুরনো ছেলে তার চোখ নষ্ট করে দিয়েছে। এগুলো কি অভিলাষ মুশি করেছে নাকি? কেন আজকে আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ নেই? কেন? আমরা তো রাজনীতি হাফ প্যান্ট পরা বয়স থেকে করি, আজকে আমরা ফাঁসিয়েছি? আমরা কি অভিযোগ করেছি নাকি? বিজেপির লোকজন কি আমার কথায় চলে নাকি? এসব বললেই হয়ে গেল নাকি? যে যা কর্ম করবে সেটা ফল পাবে। আমি তো নিজে মার খেয়েছি। আমি নির্বাচনের 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে, আমার পার্টি অফিস ভাঙচুর করতে এসেছে, আমি বুক পেতে দাঁড়িয়ে আমার পুরো পরিবার, আমার ছেলে, আমার বউ, আমার দাদা, আমার ভাইকে নিয়ে আমি লড়াই করছি রাত্রি 12:30টায়। আমার গায়ে হাত দিয়েছে বিজেপি ছেলেরা। আমি তো বাড়ি ছেড়ে পালাইনি, আমি তো বিডিও অফিসে যাচ্ছি, আমি পরে করছি। কিসের জন্য করছি? আমাদের সৎ সাহস আছে, আমি মানুষের কোনো ক্ষতি করিনি, আমরা কোনো মানুষকে সালা বাঞ্চত বলে কথা বলিনি। পান থেকে চুন খসলে মা মাসি তুলে গালাগালি, এর গায়ে হাত দেওয়া, ওর গায়ে হাত দেওয়া, আজকে কেন জিনিস হয়েছে? আমরা করেছি এগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ নেই? বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমরাই করেছি। আমরা সকাল রাত্রি 10টা অবধি তৃণমূল, রাত 10টার পরে আমি বিজেপি করিনি।